সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গেল রাত 3:30টার দিকে উত্তরার মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। কাল মরদেহ নেওয়া হবে মুন্সিগঞ্জে। জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। আরও জানাচ্ছেন রফিকুল ইসলাম। বেশ কিছুদিন ধরে ইসকেমিক হার্ট ডিজিজে ভুগছিলেন প্রবীণ রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরী। ফুসফুসের সংক্রমণ হওয়ায় গত 2 অক্টোবর ভোরে বারিধারার বাসা থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে উত্তরার মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। বদরুদ্দোজা চৌধুরী 1930 সালের 11 অক্টোবর কুমিল্লা শহরে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। 1954 থেকে 55 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি লাভ করেন। পরে তিনি লন্ডন থেকে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। খ্যাতিমান এই চিকিৎসককে রাজনীতিতে নিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1978 সালে নিজের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপির প্রথম মহাসচিব করেন তাকে। বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে 1979, 1991, 1996 ও 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। জিয়াউর রহমানের সরকারে তিনি উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের আমলে শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী এবং সবশেষ রাষ্ট্রপতির দায়িত্ব পান বি চৌধুরী। 2001 সালের 14 নভেম্বর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 4 দলীয় জোট সরকারের আমলে রাষ্ট্রপতি নির্বাচিত হন বদরুদ্দোজা চৌধুরী। তবে কিছুদিনের মধ্যেই সরকারের সঙ্গে মতপার্থক্য দেখা দেয়। ফলে 2002 সালের 21 জুন রাষ্ট্রপতির পদ ছাড়তে বাধ্য হন তিনি। পরে 2004 সালের 8 মে বিকল্পধারা বাংলাদেশ নামের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। আমৃত্যু দলটির প্রেসিডেন্ট ছিলেন তিনি। সন্ত্রাস, হত্যা, গুম। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।